লক্ষ্মীপুরের রামগঞ্জে স্থানীয় বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের দুজন আহত হয়েছে। গত শনিবার দুপুরে উপজেলার পূর্ব করপাড়া এলাকার ধোয়াবাড়ির মসজিদের সামনে এমন ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব করপাড়ার বাসিন্দা ডিশ ব্যবসায়ী কামাল হোসেন দিদার ও ইকবাল হোসেন জসিমের মধ্যে দীর্ঘদিন ধরে ব্যক্তিগত বিরোধ চলে আসছিল। শনিবার দুপুরে বাড়ির সামনে দেখা হলে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি ও মারধরের ঘটনা ঘটে। এতে দুজনেই আহত হন। স্থানীয়রা আহত কামাল হোসেন দিদারকে উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়। অন্যদিকে ইকবাল হোসেন জসিমের বড় ভাই রেজাউল করিম সেলিম সহ ঢাকায় ফিরে যান বলে জানা গেছে। এ বিষয়ে আহত ডিশ ব্যবসায়ী কামাল হোসেন দিদার বলেন, থেকে সাইডের তে লোক আইসা সিএল দিতে নামছে, ওই দিকের তে আসতে আইয়া আমার অতর্কিত হিগার মেশিন দিয়ে বাড়ি দিয়ে এই দেখেন আমার এখানে পাড়ায় ফেলাইছে, নাক পাড়ি গেছে। এটা তো কি ডাক্তার রিপোর্টে আছে। আজকে বাজার থেকে ফিরার পথে মসজিদের দ্বারে দেখিল পরিস্থিতি বেশি মসজিদের ভিতরে দাঁড়ায় তারা একটা কথা বলছিলাম, বলার সাথে সাথে ওটা কথা হয়েছে। তারপরে ও তাড়াই আসে, তার দুয়ারের সামনে আসে আমার সামনে হয়ে গেছে। আমি সরাই দিতে গেছি, আমার বার করে দিয়ে মানে ওই থেকে সাইডের তে লোক আইসা সিএল দিতে নামছে, ওই দিকের তে আসতে আইয়া আমার অতর্কিত হিগার মেশিন দিয়ে বাড়ি দিয়ে এই দেখেন আমার এখানে পাড়ায় ফেলাইছে, নাক পাড়ি গেছে। এটা তো কি ডাক্তার রিপোর্টে আছে। অস্ত্র আছে তার কাছে, ঠিক আছে নি, অস্ত্র দিয়ে আমার বাড়ি দিছে আর উৎসাহ করে দিয়ে আমার ব্যাগটা ছেড়ে এলে চলে গেছে। আমার ব্যাগ 5 লাখ টাকার মতো, 5 লাখ টাকা ছিল। ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়দের বরাতে জানা যায়, ঘটনার কোনো বহিরাগত বা সন্ত্রাসী জড়িত ছিল না। উভয় পক্ষের লোকজনই উপস্থিত ছিলেন এবং মসজিদের কয়েকজন মুসল্লি প্রত্যক্ষ করেন। মুহূর্তের মধ্যেই সংঘর্ষ ঘটে এবং দুজনের মধ্যে ব্যাপক হাতাহাতির ঘটনা ঘটেছে। এ বিষয়ে আরেক আহত ইকবাল হোসেন জসিম বলেন, জোহরের নামাজ পড়ার জন্য মসজিদে গিয়েছি এবং জামাতের সহিত 6 রাকাত নামাজ পড়ে 2 রাকাতের জন্য আমাদের মসজিদের বারিন্দা আসছিলাম। প্রেক্ষিতে আমার চাচাতো ভাই দিদার ভাই আসছে, আয়সা বলছে আমার সাথে তার কথা আছে। তো সে ওই একটা লোন উঠেছিল 3 বছর সামথিং এরকম হবে কৃষি ব্যাংক থেকে। তো আমি ভাইয়ে তখন আমাকে বলার পরে আমি ওই তার লগে গিয়েছিলাম এবং আমি ওইখানে তার এখানে জামিনদার হয়েছিলাম। আর তার সাথে আজকে কথার পরিবর্তে সে আমাকে বলতেছে আমি ট্রেড লাইসেন্স যেটা জমা দিছি সেটা নাই, আর একটা ট্রেড লাইসেন্স সেটা ওই নামে না অন্য নামে দিতেছে। তো না কিছু আপনি ম্যানেজারের কাছে তো ট্রেড লাইসেন্সটা দিয়েছেন, হ্যাঁ। তো আপনি ম্যানেজারে জিজ্ঞেস করেন না কীভাবে আপনি দিয়েছেন, একটা অন্যটা হয় কীভাবে। তো এই পরিপ্রেক্ষিতে তার সাথে কথার এক সজ্জায় সে আমাকে ব্লেম দিতেছে। আমি বলে তার এটা দুর্নীতি করছি, করছি, এটা চেঞ্জ করছি। এখন একটা মানুষ যখন টাকা উড়াইছে, সিগনেচার দেয়, সব কিছু দেয়, আরেকজন মানুষ কি তার ট্রেড লাইসেন্স চেঞ্জ করতে পারে কিনা আপনাদের কাছে আমার প্রথম প্রশ্ন এটা। দ্বিতীয়ত এক পর্যায়ে তার সাথে আমার রাগারাগি এক পর্যায়ে সেই মসজিদের বারিন্দার মধ্যে আমি ছিলাম, ওইখানে ঢুকে আমার কলার চাবি ধরে আমাকে ঘুষা মারে। পরে আমার সাথে তার সাথে বাক বিদন্দ হয়, এক পর্যায়ে হাতাহাতির মারামারি পর্যায়ে চলে যায়। ওইখানের মানুষ আমাদের দুইজনকে দুই দিকে দিয়ে দেয়। তারপরে সে বাড়ি যে দা নিয়ে দৌড়ে এসে আমাকে মসজিদের, আবার আমি বারিন্দায় ছিলাম ওইখানে, আমাকে কোপ দিতে যায়। তো মসজিদের একটা স্টিলের আছে, ওইটা দিয়ে আমি ফিরানোর পরে এটা পড়ে যায়। পরে তার ছেলে এবং তার ওয়াইফ এই দুইজনের দাটা নিয়ে যায় এবং তাকে নিয়ে যায়। পরে আমার ছোট চাচা আসে, এসে আমাকে বাড়ির দিকে দিয়ে দেয়, আমি বাড়ির চলে আসি। পরেক্ষণে আমি আবার চলে আসছি আমার গন্তব্যস্থানে। পরে আমি শুনতে পারছি সে কিছু লোক নিয়ে আমার বোনের বাড়িতে বা বিভিন্ন বাড়িতে আমাকে খোঁজাখুঁজি করছে। তো আসলে এখানে আমার অপরাধটা কি, আপনাদের কাছে আমার এইটুকু প্রশ্ন। ঘটনার প্রত্যক্ষদর্শী মোহাম্মদ স্বপন বলেন, গতকালকে মসজিদের সামনে মানে ধোয়াবাড়ির সামনে যে ঘটনাটা ঘটছে, এই ঘটনা ঘটার ক্ষেত্রে আপনি যতটুকু জানতে পারি যে আপনি প্রত্যক্ষ ছিলেন, তো বিষয়টা আসলে কি হয়েছে বা আপনি কি দেখেছেন সেটা একটু আপনি জানান। আমি জোহর নামাজ পড়ে যখন সুন্নত পড়তে আসছি বারান্দায়, তখন দেখতেছি যে মানে ওনারা কথা বলতেছে আর কি, যে কোনো একটা বিষয় নিয়ে কথা বলতেছে। পরে আমি বারান্দায় আর মানে সুন্নতটা পড়ে নাই, আমি আবার মসজিদের ভিতরে ঢুকি। আমি যখন সুন্নত পড়ছি, সুন্নত পড়ে সালাম ফিরায় দেখতেছি ওনারা মানে হাতাহাতি করতেছে অলরেডি, মানে মসজিদের সামনে মুখে মানে হাতাহাতি করতে করতে রাস্তার উপরে চলে গেছে। তখন আমি মানে তাড়া করে
মসজিদের থেকে বাইরে হই ওনাদেরকে মানে দুইজনরে মানে দইরা করছি কইরা দুজনরে দুই দিকে করে দিছি। সেক্ষেত্রে আমিও নিজেও আঘাত হয়েছি, যে আমার হাতেও আঘাত হয়েছে, এখানেও আঘাত হয়েছে, আমি নিজেও আঘাত খাইছি আর কি। তো এরপর আমি দুইজনরে দুই দিকে দিই, ওনারা দুইজন দুই দিকে চলে গেছে, আমি বাড়িতে চলে গেছি। এখানে সিএনজি আসছে এরকম কোনো কিছু দেখছেন কিনা? আমি থাকা অবস্থায় আসে নাই, বা সিএনজি করে কোনো লোক আসছে অথবা দল বল নিয়ে আসে মারছে এরকম কোনো কিছু তো আপনি দেখেননি? অবস্থা ছিল না, এরপরে আসছে কিনা আমি সেটা জানি না। রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল বারী বলেন, ঘটনার খবর পেয়েছি, আহত কামাল হোসেন দিদারের পক্ষ থেকে অভিযোগ হয়েছে, তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রায় 2টা কিংবা 2টা বাজে। কি কারণে করতে পারে বলে আপনার ধারণা করতেছেন? কি কারণে বলতে পারি না, আমি এখনো মানে এটা অনুধাবন করতে পারতেছি না। আগে তো বিগত দিনে আমার মরগ মেরে ফেলছে, তারপর আমার কাছে ডকুমেন্টস আছে, তারপরে আমার মাছ চুরি হয়েছে, আর অনেক কিছু ঘটনা ঘটছে আছে ভাই আবার, ঠিক আছে। হয়তো এগুলো দরিদ্রকে কোনো অন্য ইস্যু তো থাকতে পারে, আরও তো অনেক ইস্যু থাকতে পারে। এখানে তো মানে দেখা গেছে জড়িত তো রকিতুল আহমেদের ছেলে জসিম, তারপর তার ভাই, কারণ আমার চাচা নজরুল্লাহ, তারপরে আরও আছে আশেপাশে আরও লোকজন আছে, অনেক লোকজন আছে, এবং যারা সিএনজি দিয়ে আসছে তার কোথেকে আসছে আমি তা তো বলতে পারবো না, ঠিক আছে। আমি বলে তার এটা দুর্নীতি করছি, করছি, এটা চেঞ্জ করছি। এখন একটা মানুষ যখন টাকা উড়াইছে, সিগনেচার দেয়, সব কিছু দেয়, আরো জন মানুষ কি তার ট্রেড লাইসেন্স চেঞ্জ করতে পারে কিনা আপনাদের কাছে আমার প্রথম প্রশ্ন এটা। দ্বিতীয়ত এক পর্যায়ে তার সাথে আমার রাগারাগি, এক পর্যায়ে সেই মসজিদের পারিন্দের মধ্যে আমি ছিলাম, ওইখানে ঢুকে আমার কলার চাবি ধরে আমাকে ঘুষা মারে, পরে আমার সাথে তার সাথে বাক বিদণ্ড হয়, এক পর্যায়ে হাতাহাতি মারামারি পর্যায়ে চলে যায়। ওইখানের মানুষ আমাদেরকে দুইজনকে দুই দিকে দিয়ে দেয়।